প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে আবারও উপস্থিত হয়েছি আমি ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ, সহকারী অধ্যাপক, আরবি ও ইসলামী শিক্ষা বিভাগ, চট্টগ্রাম কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে বিএ অনার্স তৃতীয় বর্ষের সুফিজম, প্রমিনেন্ট সুফিস অ্যান্ড দেয়ার কন্ট্রিবিউশন, এই কোর্সটি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের আলোচ্য বিষয় হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মুসলিম জাতির জন্য আশার আলো হয়ে আবির্ভূত হয়েছিলেন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। তিনি মুসলিম জাতির ধর্মীয়, রাজনৈতিক, সাংস্কৃতিক অধঃপতন দূর করার জন্য বিরামহীন সংগ্রাম করেন। বিভ্রান্তির বেড়াজাল থেকে ইসলামী দর্শনকে মুক্ত করার জন্য আমৃত্যু সাধনা অব্যাহত রেখেছিলেন। গ্রিক, ভারতীয় এবং পারসিক বৈরাগ্যবাদের অক্টোপাস থেকে ইসলামী আধ্যাত্মিকতাকে মুক্ত করে এর স্বকীয়তা ফিরিয়ে আনার জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ইসলামের বাহ্যিক হুকুম আহকাম পালনের ধারাটি পুনরুজ্জীবিত করার পাশাপাশি এর আধ্যাত্মিক সাধনার প্রকৃত রূপটি তুলে ধরার জন্য আত্মনিয়োগ করেছিলেন। তিনি নৈতিক, আধ্যাত্মিক, দার্শনিক সংস্কারের সঙ্গে সঙ্গে শাসনতান্ত্রিক ও রাজনৈতিক সংস্কারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। জন্ম হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জন্ম কাস্পিয়ান সাগরের দক্ষিণ তীরে পর্বত ঘেরা জিলান নগরীতে 471 হিজরি সনের পহেলা রমজান হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেন। জন্মভূমি জিলানের সাথে সম্পৃক্ত করেই তাকে জিলানী বলা হয়। পরিচয়: হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পিতার নাম সৈয়দ আবু সালিহ মুসা জঙ্গি, তার মা সৈয়দা উম্মুল খায়ের ফাতিমা। তার মাতামহ সৈয়দ আবদুল্লাহ সজিমই ছিলেন একজন পরম ধার্মিক, সুযোগ্য আলিম ও সাধক ব্যক্তিত্ব। পিতার দিক দিয়ে তিনি হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সম্পৃক্ত ছিলেন, আর মাতার দিক দিয়ে তার সম্পর্ক ছিল হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে। শৈশব থেকেই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন। বলা হয়ে থাকে, মায়ের কোলে শুনে শুনেই তিনি 18 পারা পর্যন্ত কুরআন মুখস্থ করে ফেলেছিলেন। জনশ্রুতি রয়েছে 7 বছর বয়স থেকেই তিনি নিয়মিত তাহাজ্জুদ সালাত আদায় শুরু করেছিলেন। অন্যান্য বালকদের মতো শিশুসুলভ চাঞ্চল্য তার মধ্যে ছিল না। শৈশবেই তিনি ছিলেন অনেক বেশি শান্ত, স্থির স্বভাবের এক চিন্তাশীল বালক। খেলা, দুষ্টুমি, সময় বা শক্তির অপচয় হয় এমন কাজ তিনি করেননি। বেশিরভাগ সময় চুপচাপ থেকে
পড়াশোনা করে এবং মায়ের সঙ্গে থেকে নতুন কিছু শেখার ক্ষেত্রেই তাকে বেশি আগ্রহী দেখা গিয়েছে। পরবর্তীতে তিনি যে একজন বড় মাপের মানুষ হবেন তার নিদর্শন শৈশবেই স্পষ্ট হয়ে উঠেছিল। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির শিক্ষা জীবন। কোরআন হিফজ করার মধ্য দিয়ে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির শিক্ষা জীবন শুরু হয়। তার কোরআন হিফজ সম্পন্ন হওয়ার কিছুদিনের মধ্যেই তিনি পিতৃহারা হন। তার মাতা উম্মুল খায়ের ফাতিমা তাকে অত্যন্ত আদর স্নেহে বড় করে তোলেন। কোনোভাবেই যেন তার পড়ালেখা বন্ধ না হয় সেজন্য আপ্রাণ চেষ্টা করেন। মায়ের চেষ্টায় অত্যন্ত অল্প সময়ের মধ্যেই আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহি প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। প্রাথমিক শিক্ষা শেষ করার পর তার মধ্যে আরও জানার এবং উচ্চশিক্ষা গ্রহণের তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয়। বাগদাদ যাত্রা। হযরত আব্দুল কাদের জিলানীর বাগদাদ যাত্রা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাল্যবেলায় মুসলিম জাহানে জ্ঞান বিজ্ঞান চর্চার কেন্দ্রভূমি ছিল বাগদাদ। উচ্চশিক্ষার জন্য এ সময়ে বাগদাদে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। জ্ঞান পিপাসু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উচ্চশিক্ষা গ্রহণের জন্য তাই বাগদাদ যাওয়ার পরিকল্পনা করেন। কিন্তু জিলান থেকে বাগদাদ যাওয়া সহজ ছিল না। আধুনিক যোগাযোগ ব্যবস্থা তো দূরের কথা, কোনো প্রাচীনতম যোগাযোগও তেমন ছিল না। যাত্রাপথ ছিল দুর্গম ও বিপদসংকুল। একাকী কেউ এ পথে চলার সাহস করত না। দল বেঁধে বড় বড় কাফেলা নিয়ে এই বিপদসংকুল পথ পাড়ি দিতে হতো। তারপরও অনেক কাফেলা ডাকাতদের কবলে পড়ে সর্বস্ব হারাতো। পথের এই দুর্গমতা সম্পর্কে অবহিত থাকার পরও আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার পরিকল্পনায় অটল ছিলেন। তিনি তার মায়ের কাছে বাগদাদ যাওয়ার ইচ্ছার কথা প্রকাশ করলেন। তখন তাদের সংসারের যে অবস্থা বিরাজ করছিল তাতে এ প্রস্তাবে রাজি না হওয়াই ছিল স্বাভাবিক। কিন্তু আব্দুল কাদের জিলানীর মা নিজেদের দারুণ সংকটেও ছেলের জ্ঞান পিপাসা নিবারণের ব্যবস্থা করলেন। অবর্ণনীয় অভাব অনটনের চিন্তাও তাকে এ থেকে ফিরিয়ে রাখতে পারল না, বরং স্বামীর রেখে যাওয়া সর্বশেষ সম্বল ৮০টি স্বর্ণমুদ্রা তিনি ছেলের হাতে তুলে দিলেন। বালক বেলাতেই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মধ্যে যে কি অসম্ভব বিবেচনাবোধ তৈরি হয়েছিল, অন্যের অধিকার আর ন্যায় নীতির ব্যাপারে কি নিষ্ঠা জন্ম নিয়েছিল, এ সময়ে তিনি তার প্রমাণ পেশ করলেন। ৮০টি স্বর্ণমুদ্রাও তাঁর পড়ালেখার খরচের জন্য যথেষ্ট ছিল না। তা সত্ত্বেও তিনি নিলেন ৪০টি স্বর্ণমুদ্রা। বাকি ৪০টি মুদ্রা রেখে দিলেন ছোট ভাইয়ের জন্য। তারপর অপেক্ষা করতে থাকলেন বাগদাদগামী কোনো
কাফেলার জন্য। অবশেষে কাফেলার সন্ধান পাওয়া গেল। পথে ডাকাতদের উপদ্রবের কথা চিন্তা করে মা ক্ষুদ্র সম্বল স্বর্ণমুদ্রাগুলো তাঁর বগলের নিচে জামার কাপড়ে সেলাই করে দিলেন। বিদায় দেওয়ার আগে মা উপদেশ দিলেন, কখনো মিথ্যা বলবে না, সব সময় আল্লাহর উপর ভরসা রাখবে। মায়ের কাছে উপদেশ পালনের ওয়াদা করে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ বাগদাদের পথে যাত্রা করলেন। ডাকাতদের আক্রমণ। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ বাগদাদ যাত্রা পথে মায়ের উপদেশ পালন, ওয়াদা রক্ষা করা আর সত্যবাদিতার এক অনুপম ঘটনা সংঘটিত হয়। সঙ্গে সঙ্গে মানুষকে হেদায়েতের পথে নিয়ে আসার ক্ষেত্রে তার প্রথম প্রচেষ্টা সফলতা লাভ করে। বাগদাদমুখী কাফেলা দুর্গম পথ অতিক্রম করতে গিয়ে ডাকাতদের দ্বারা আক্রান্ত হয়। ডাকাতরা কাফেলার প্রতিটি সদস্যের সর্বস্ব লুট করে নেয়। সবাইকে আলাদা আলাদাভাবে তল্লাশি করে, তন্ন তন্ন করে প্রত্যেকের গোপন জায়গা খুঁজে লুকানো সম্পদও লুট করে নেয়। এমনকি বালক বলে আব্দুল কাদের জিলানী পর্যন্ত রেহাই পান না। তারা তাকে জিজ্ঞাসা করে তার কাছে কিছু আছে কি না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ মিথ্যা কথা না বলে সরাসরি বললেন যে তার কাছে 40টি স্বর্ণমুদ্রা আছে। ডাকাত দলের সদস্যরা তার কথা বিশ্বাস করল না। তারা তাকে তাদের সর্দারের কাছে নিয়ে গেল। সর্দারের জিজ্ঞাসার জবাবেও আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ জানালেন তার কাছে সত্যি স্বর্ণমুদ্রা আছে। ডাকাতরা অনেক খুঁজেও মুদ্রা বের করতে না পেরে তাকে মিথ্যাবাদী বলল, ছলনাকারী বলল। তখন তিনি জানালেন সত্যি তিনি মিথ্যা কথা বলেননি, বরং তার কাছে স্বর্ণমুদ্রা আছে এবং সেগুলো তার বগলের নিচে সেলাই করা অবস্থায় আছে। বালকের সরলতা ও সত্যবাদিতা দেখে ডাকাত দলের সর্দার ও সদস্যরা বিস্মিত হল। ডাকাত দলের সর্দার জিজ্ঞাসা করল কেন সে লুকানো স্বর্ণমুদ্রার কথা জানালো। আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহ জানালেন তার মা তাকে মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন। তার এই কথায় ডাকাত দলের সর্দার ও সদস্যদের মধ্যে এক অপূর্ব ভাবাবেগ তৈরি হলো। তাদের মধ্যে এই চেতনা জাগ্রত হলো যে এই ছোট্ট একটি ছেলে মায়ের কাছে দেয়া কথা রক্ষার জন্য কিভাবে সত্য কথা বলে লুকানো স্বর্ণমুদ্রার কথা বলে দিল। ক্ষতির কথা না ভেবে মায়ের উপদেশ পালনকেই কর্তব্য বলে মনে করল। আর তারা কত খারাপ, মানুষের সম্পদ কেড়ে নেয়া, মিথ্যা কথা বলা ইত্যাদি অপকর্ম করেই তারা জীবিকা নির্বাহ করে যাচ্ছে। এই ভাবনা ডাকাতদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি করল। তখনই তারা সিদ্ধান্ত নিয়ে ফেলল এই অভিশপ্ত পাপের জীবন আর না। তারা কাফেলার লোকদের সমস্ত সম্পদ ফেরত দিয়ে নিজেরা ভালো মানুষ
হয়ে গেল। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের ইসলাম প্রচার ও প্রসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শরীয়ত ও মারিফাতের পূর্ণতা অর্জন করার পর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ইসলাম প্রচারের কাজে আত্মনিয়োগ করেন। প্রথমে তিনি জনসভার আয়োজন করে ইসলাম প্রচারের কাজ শুরু করেন। এসব জনসভায় তিনি অত্যন্ত হৃদয়গ্রাহী ভাষায় আবেগপূর্ণভাবে ইসলামের জীবন দর্শন ও মূলনীতি ব্যাখ্যা করেন। প্রথম দিকে সাধারণ মুসলমানরাই এসব সভার শ্রোতা ছিলেন। পরে আস্তে আস্তে অমুসলিমরা আসা শুরু করেন। তার বক্তব্য সাধারণ মুসলমানদের উপর অত্যন্ত প্রভাব বিস্তার করে। তারা নিজেদেরকে পাপ পথ থেকে বিরত রাখার জন্য শপথ গ্রহণ করেন। অনেকেই তওবা করে নতুনভাবে ইসলামী জীবনযাপনের সিদ্ধান্ত নেন। তার এসব সভার বক্তব্য শুনে প্রায় ৫,০০০ অমুসলিম ইসলাম গ্রহণ করেন। শেষের দিকে সাধারণ মুসলমানদের সঙ্গে সঙ্গে আলিম, দার্শনিক, গবেষক, আমির উমারাও তার জনসভায় আসা শুরু করেন এবং তার বক্তৃতা শুনে নতুনভাবে জীবন গড়ার শপথ নিয়ে স্ব ক্ষেত্রে ফিরে যান। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তার বক্তৃতা শুনতে আসা বিভিন্ন পর্যায়ের লোকদের মধ্যে কোনো পার্থক্য করতেন না, বরং ইসলামের নীতি অনুসারে সবার সঙ্গে ইনসাফপূর্ণ আচরণ করতেন। কাউকে বেশি গুরুত্ব দিতেন না, আবার কাউকে গুরুত্বহীন মনে করে দূরে সরিয়ে দিতেন না। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ইসলাম প্রচারের কাজ শুধু জনসভায় বক্তৃতা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ রাখেননি, বরং নতুন করে জীবনযাপন করার শপথ নেয়া বিভিন্ন পর্যায়ের আলিম যারা তার শিষ্যত্ব বরণ করেছিলেন তাদেরকে নিয়ে একটি মুবাল্লিগ দল গঠন করেছিলেন। এ দলটিকে বিশেষ যত্ন সহকারে শরীয়ত ও মারিফতের প্রশিক্ষণ দিয়েছিলেন। সব দিক থেকে তাদেরকে ইসলাম প্রচারের জন্য যোগ্য করে তুলেছিলেন। তারপর তাদেরকে পাঠিয়েছিলেন দেশ দেশান্তরে। তার মুবাল্লিগ দলের একটি উপদল আফ্রিকার গহীন অরণ্য, মরু ও পর্বতময় এলাকায় গিয়েছিলেন। সেখানে তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে আদিবাসীদের সঙ্গে মিশে গিয়েছিলেন এবং তাদের সেবায় আত্মনিয়োগ করেছিলেন। তাদের জীবনযাপন ও চারিত্রিক মাধুর্য আদিবাসী আফ্রিকানদের মনে গভীর ভাবান্তর তৈরি করেছিল। তারা ইসলামের ছায়ায় আশ্রয় নিয়ে জীবন ধন্য করেছিলেন। মুবাল্লিগ দল গহীন অরণ্যের এই আদিবাসীদের শিক্ষা দেওয়ার জন্য অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। তাদের প্রচেষ্টার ফলে আফ্রিকায় ইসলাম বিস্তৃত হয় বলেই সুদান, নাইজেরিয়া, চাঁদ, ক্যামেরুনের মতো দুর্গম দেশে আজও মুসলমানদের
সংখ্যাগরিষ্ঠতা লক্ষ্য করা যায়। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 12ই রবিউল সানি 562 হিজরিতে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে অনলাইন ক্লাসে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনী, তার শিক্ষা, ইসলাম প্রচার, সুফিবাদ ইত্যাদি সম্পর্কে আলোচনা করলাম। আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। স্বাস্থ্যবিধি মেনে চলো, বাড়িতে থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ইনশাআল্লাহ। আল্লাহু খায়রুল হাফিজিন।